এখনকার নেতারা সত্য বলে না মিথ্যা বলে বলেন? নেতা সাহেব যতটি কথা বলে আপনি লিখবেন 100টার মধ্যে 99টা মিথ্যা কথা, 101টাও হতে পারে, সন্দেহ আছে। এখনকার নেতাদের চরিত্র আপনি শুনবেন অবাক হয়ে যাবেন। আমার ব্যাগটা দেন, ব্যাগের ভিতরে মাল ভরা আছে। খবরে কাগজে বেরিয়েছে, কি বেরিয়েছে দেখেন, এদিকে দেখেন, আবার ওদিকে তাকাচ্ছে। খবরে কাগজে বেরিয়েছে, লিখেছে যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে লেগেছে। বলুন নাউজুবিল্লাহ। কি খেয়েছে? কাগজে লিখেছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে লেগেছে। আমি কিছু নাউজুবিল্লাহ, তখন মনে মনে ভাবছি খেতেও পারে, এরা খেতে সন্দেহ আছে, এরাকে আলকাতরা দিবেন তাও খেয়ে দেবে। তো তারপরে খবরটা পড়ছি, গোটাটাই যখন পড়লাম তো দেখলাম যে আসলে ব্যাপারটা এরকম নয়। নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে, ওইগুলো খেয়ে লেগেছে। ঘুরে ঘুরে মামলা উঠেই দাঁড়াল নাকি বলছেন আপনারা? আল্লাহ নবী বললেন মিথ্যাবাদী নেতা, আল্লাহ নবী বলছেন তারা জাহান্নাম যাবে, তারা আল্লাহর জান্নাতে যাবে না। এক, বর্তমান নেতাদের হিস্টোরি যদি বলতে লাগে অনেক টাইম লাগবে, বক্তব্য বিষয়ে অহংকার। 2 নম্বর, সেইখুন জানে, বৃদ্ধ বয়স্ক বুড়া মানুষ, বুড়ি মানুষ জানা করে, চরিত্র খারাপ, দুশ্চরিত্র, এরকম বুড়া আছে না নাই বলেন? এদিকে নাই? বুড়া মানুষ চরিত্র কত খারাপ। আমার মতন 4 চোখ মার্কা কিছু বুড়া আছে, 4 চোখ বুঝেন তো, চশমাওয়ালা মারা, চরিত্র এত খারাপ। সুন্দরী মেয়ে মানুষ দেখছি তো উপর দিকে টানা করে দেখছেন, কত খারাপ। আর ওই যে যুবতী বেটি ছেলে আছে ওরাকে পতিন লাগিয়েছে। এই যত পতিন আল্লাহ দাদতে খেলো দেশটা, ঠিক না নাই বলে? আল্লাহ আল্লাহ নবী বলেন দুশ্চরিত্র বয়স্ক মানুষ, চরিত্র ভালো না, ক্যারেক্টার খারাপ, লুজ ক্যারেক্টার। আল্লাহ নবী বলছেন এরকম বয়স্ক মানুষ জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাত যাবে না। 3 নাম্বার, অহংকারী গরিব। যে গরিব অহংকার করে ওই গরিব আল্লাহর জান্নাতে যাবে না। গরিব অহংকার করতে পাবে না, বড় লোক পাবে না। কিন্তু আল্লাহ নবী বিশেষ করে গরিবদেরকে বললেন, গরিব রে তুমি নিজেকে অহংকার করিও না। কেন কেন? যে গরিব অহংকার করে আল্লাহর নবী বলছেন সে জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। আমার দিকে দেখেন, ফেরেশতারা ওখানে যতজন ছিল তার মধ্যে ইবলিসও ছিল। আল্লাহ বলেন তোমরা সাজদা করো, সবাই সাজদা করলো, ইবলিস করলো না, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এজন্য সে কুফরি করে কাফের হয়ে গেল, জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতএব যারা ভুল করবে, অতএব যারা অহংকার করবে ওরা ইবলিসের দলভুক্ত হবে, ওরা মুমিনদের দলভুক্ত হবে না, ওরা ফেরেশতাদের দলভুক্ত হবে না, ওরা জান্নাতীদের দলভুক্ত হবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ অহংকার করবে সবাই ইবলিসের দলভুক্ত হবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এবার অহংকারের প্রতীকগুলো দেখাই, আমাদেরকে দেখেন। অনেক মানুষ দেখবেন পায়জামা, লুঙ্গি, জিন্সের প্যান্ট টাকনোর নিচে পড়ে, পুরুষ মানুষ। আপনার দিকে নাই? আছে, টাকনোর নিচে পড়ে অনেক যুবক ছেলে আছে, অনেক অনেক। আল্লাহ নবী বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, সব প্রায় হাদিসের গ্রন্থে পাবেন। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবেনই না, পাক করবে না, পবিত্র করবে না। তার মধ্যে একজন হলো অহংকার করে যে পুরুষ পায়জামা, প্যান্ট, লুঙ্গি টাকনুর নিচে পড়ে, এই পুরুষের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না।
এই পুরুষ আল্লাহর জান্নাত যাবে। এখন দেখেন এদিকে, দেখেন আমার দিকে তাকান, আমার কথা আপনাকে বিরক্ত লাগবে। জিন্সের প্যান্টের বাহার কত দেখেন, গোটা রাস্তার যত গোবর, যত পেশাব, যত বকরির লাদি সবার ফুল প্যান্টে ছেটি নিয়ে বাড়াইছে। এরকম প্যান্ট নাই? আরেকটা কথা মাঝখানে বলি, যারা জিন্সের প্যান্ট পরে নামাজ পড়েন, আমার তো মনে হয় ওর পেছনে যে নামাজ পড়বে নামাজই হবে না। সবার ক্ষেত্রে না, আবার কেন হবে না জানেন? জিন্সের প্যান্ট তল দিকে নামতে 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 কিছু মালের দেখবেন পাছা দেখতে পাওয়া যায়। আপনার দিকে নাই এরকম? আল্লাহ, মসজিদে ঢুকেছে, মালটার খবর লেন আবার আমার কাছ থেকে। নামাজ পড়তে গেছে জিন্সের প্যান্ট ওয়ালা, সবার ক্ষেত্রে না, যার ওই পাছা দিকে নামে বেশি। ওর পেছনে একজন দাঁড়িয়েছে, সুন্নতে দাঁড়িয়েছে, আর ওর সামনেও আছে। ও যখন বলছে রুকুতে যেছে আল্লাহ আকবার করে, গোটা পাছা বের হয়ে গেছে। পেছনের লোকের নামাজ হবে? সবাই বলুন নামাজ গেল। এজন্য সাবধান। অনেক মুসলমানের দেখবেন প্যান্ট টাকনু ঢেকে একদম মাটিতে গড়ে বাড়াচ্ছে, ছাচ্ছার করে বাড়াচ্ছে। আল্লাহ নবী বলেন ওই জায়গাটুকু, বুখারীর হাদিস, এদিকে পুরুষ মানুষ যার পায়জামা প্যান্ট টাকনুর নিচে যাবে, ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বলবে, ওই জায়গাটু জাহান্নামের আগুনে পুড়বে। অতি পুরুষরে অহংকার করে পায়জামা প্যান্ট টাকনুর নিচে তুমি পরবে না, নচেত জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। ইতিহাসের পাতায় এবার চলেন। কারুন বলতে একটা লোক পৃথিবীতে এসেছিল, কি নাম? কারুন। কারুন ইতিহাসটা 2 মিনিট বলি, শুনেন তাহলে ভালো লাগবে। এখন তো সন্দুক নাই, এখন সিন্ধুক নেই। আগেকার সিন্ধুক ছিল। সিন্ধুক বুঝেন তো আপনারা? টাকা পয়সা রাখে সিন্ধুকে, মাল সোনা গয়না রাখে। তা আগে ছিল সিন্ধুক, এখন সিন্ধুক নাই। আমার দিকে দেখেন, কারুনের কত সম্পত্তি ছিল, আপনি খালি এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, কত সম্পত্তি ছিল। ওই সন্দুকের চাবি বহন করার জন্য 22 জন কর্মচারী ছিল, বলুন সুবহানাল্লাহ। তাহলে মাল কত ছিল বলেন? শুধু চাবিগুলো বহন করবে, দেখাশোনা করবে, এর জন্য লোক কত ছিল? 22 জন। তাহলে সিন্ধুক কত ছিল বলুন, একবার বলুন সুবহানাল্লাহ। এত ধন, এত সম্পত্তি কারুনকে দিয়েছিলেন আল্লাহ, কিন্তু কারণ অহংকার করেছিল। আমার দিকে দেখেন, কারণ অহংকার করার কারণে আল্লাহ কারুনের মালকে পৃথিবীতে ডাইরেক্ট দাবিয়ে দিয়েছে। বন্যাতে প্লাবন হয়নি, আগুন ধরে পুড়ে চারখানা হয়নি, কারণের যত সয় সম্পত্তি ছিল, অট্টালিকা ছিল, সবগুলো আল্লাহ মাটির তলে বুজবুজ করে ডাবিয়ে দিয়েছে। কোন মুহাদ্দিসগণ বলেন কিয়ামত পর্যন্ত কারণ এবং তার সম্পত্তি এইভাবে মাটির তলে ঢুকতে থাকবে। অতএব শুনে নাও, তোমার কিসের অহংকার? আজকে মরলে কালকে 2 দিন তুমি কেন অহংকার করো? তোমার কিসের বাহাদুরি বলো? কারুনের মতন বড় লোক তুমি হতে পারবে না, কারুনের মতন ক্ষমতাশীল তুমি হতে পারবে না। এরপরও কারণ অহংকার করেছিল, আর কারণকে আল্লাহ হালাক করেছেন, ধ্বংস করেছে। মুসলমান, তুমি অহংকার করবে না, করবে না, করবে না। কিসের বাহাদুরি? কিসের বাহাদুরি? কিসের তোমার ক্ষমতা? এ দেখেন আজকে পঞ্চায়েত দখল করে রেখেছেন আপনি। এই নেতার লোক, আপনি শুনেন, ভোট দিতে দেন না মানুষকে, পঞ্চায়েত দখল করে রেখেছেন আপনি, ভোট দিতে দেন না, সেন্টারে যেতে দেন না। আপনার ক্ষমতা আপনার, পুলিশ আপনার, বিএসএফ আপনার, ক্ষমতা আপনার, সব আপনার। গরিব মানুষ ভোট দিতে যাবে, ভোট দিতে দেয় না, এরকম লোক নাই? এখানে নাই, বাইরে কোথাও আছে, আমি দেখতে পাই। কিসের অহংকার? তোমার নেতা তোমার 5 পয়সার কাজ করতে পারবে না, কি করে দিবে তোমাকে? এত ক্ষমতা। মরে যাবেন, কেউ এসে বলবে না, এদিকে দেখেন, আপনি যখন মরবেন, আমি যখন মারা যাব, আমার এত টাকা, এত লোক, এত ভালোবাসা, যখন মরে যাব
লাশ হয়ে পড়ে থাকবো, সবাই আমাকে দেখতে আসবে, কেউ বলবে না যে আব্দুর রহমান কোথায়। বলবে? এরা বলে না, বলবে? কি বলবে? লাশ কোথায়, লাশ কোথায়, মাইয়াত কোথায়? তোমার এত ক্ষমতা, এত টাকা, এত ক্ষমতা, তুমি যখন মরে যাবে কেউ তোমার নাম ধরে ডাকবে না, সবাই বলবে লাশ কোথায়। মানুষেরা এসছে বাড়িতে দেখতে তোমাকে, তোমার ক্ষমতা কত দূর দেখাও, একটু ধৈর্য ধরবে না, এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আর ধৈর্য ধরা যাবে না, জানাজার টাইম হয়ে গেছে, আর কেউ দাঁড়াতে চাইবে না, তাড়াতাড়ি মাটি দাও। তোমার কিসের অহংকার? তুমি কিসের অহংকার করো? তুমি তো মাটির মানুষ, এই মাটিতে তুমি এসেছ, মাটিতেই চলে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, আমার এই কথাগুলো শুনেন, দিলে লাগবে আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানিয়েছে, তোমার দেহ একদিন মরে যাবে, আবার সেই মাটিতে তোমাকে মিশে যেতে হবে। তাহলে তুমি কিসের অহংকার করো? তুমি কত দুর্বল তুমি দেখো, 70 বছর বয়স হয়ে গেছে, চোখে দেখতে পাও না, চশমা লাগাতে হয়, তাহলে মানুষ তুমি অনেক দুর্বল, তুমি অহংকার করবে না। ইতিহাস, আমার দিকে তাকান ভাই, যারা আছেন আমার দিকে দেখেন। ইসলামের ইতিহাস হলো সাহাবীরা একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায়নি, এটা জানেন? একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায়নি। তারা আমি হাদিস আপনাকে শোনাই, একটু ধৈর্য ধরেন। সাহাবীরা এবং নবী নিজের পেটে পাথর পর্যন্ত বেঁধেছে, বলবেন না সুবহানাল্লাহ? কত খিদা তারা কষ্ট করেছে। কেউ যদি ইতিহাস দেখেন, একদিন সেই মুসলমানেরা এত ক্ষমতাশীল হয়েছিল, 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা হয়ে মারা গেছিলেন, বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? তাদের জীবনে কোনো অহংকার ছিল না। ইতিহাস দেখবেন, একদিন অল টাইম, যেমন বেলা 10টা, বেলা 10টায় কোনো নামাজ আছে? বলুন, কোনো নামাজ নাই। আল্লাহর নবী বেলা 10টার সময় বাড়ি থেকে বের হলেন, বের হয়ে দেখলেন আবু বকর সিদ্দিক তিনি রাস্তায় হাঁটছেন। নবীজি বললেন, আবু বকর কি ব্যাপার, এই টাইমে বাড়িতে থাকার কথা, বাইরে এলে কেন? আমার দিকে শোনেন মায়েরা বেটিরা। আবু বকর বললেন, হুজুর খিদার জ্বালা, পেটের জ্বালা, ভোকের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে এলাম। কিছুক্ষণ পর হযরতে উমর কেও দেখতে পেলেন। নবীজি বললেন, উমর ও টাইমে তুমি মসজিদে কেন এসেছো, কি ব্যাপার, কেন এই টাইমে মসজিদ থেকে বাড়ি থেকে বাইরে মসজিদের দিকে? হযরত উমর বললেন, হুজুর খিদার জ্বালা, পেটের জ্বালা সহ্য করতে না পেরে বাইরে এলাম। আবু বকর উমর দুইজন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি কেন এই টাইমে বাইরে, আপনি তো এই টাইমে বার হন না, আপনি বের হলেন কেন? নবীজি পেটে কাপড় ছিল, উঁচু করে পেট দেখাচ্ছে, পেটে পাথর বাঁধা। নবীজি বলেন, আবু বকর ওমর যে কারণে তোমরা এসেছ, বাড়ি থেকে বের হয়ে গেছ, সেই কারণে আমি নবীও খিদার জ্বালা, পেটের জ্বালা একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পাইনি। না খেয়ে থাকার কারণে আজকে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। হাদিস শুনবেন, আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে একটানা 2 মাস চুলা জ্বলেনি, আখা জ্বলেনি। আপনি সুবহানাল্লাহ বলবেন না? তা জিজ্ঞাসা করলেন, তাহলে আপনারা আছেন কি করে? তা বলছে, পানি খেয়ে এবং খেজুর খেয়ে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। একটানা 2 মাস রান্না হয়নি, বাড়িতে আখা জ্বলেনি, আপনার স্ত্রী সহ্য করবে? হ্যাঁ, একদিনে 70 বার তালাক দিবে আপনাকে, একদিনে।
যদি 3 দিন খেতে না দিতে পারেন আপনি। নবীদের পেটে পাথর বাঁধা, একদিন 2 দিন নয়, 3 দিন খেতে পাইনি, পেটে পাথর বাঁধা। আবু বকর না খেয়ে আছে, উমরও না খেয়ে আছে। নবীজি বললেন চলো চলো চলো, আমরা যাব আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বড় ধনী মানুষ, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। আল্লাহ নবী গেলেন, আবু আইয়ুব আনসারীর বিবি দেখতে পেলেন। নবীজি বললেন তোমার বন্ধু কোথায়? স্বামীকে বলছে বন্ধু কোথায়? আবু আইয়ুব আনসারী স্ত্রী খুশিতে আত্মহারা, তিনি বললেন হুজুর